তোর আসল নয়, ঠিক না? আসল বাড়ি গুরুস্থানে, যায়া একবার দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেমে রোগে দই রাছে আমরা রে দয়াল মুর্শিদ, ওরে প্রেমে রোগে দই রাছে আমারে। ওই আমরার কাইতে শুকনা বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে দয়াল নবী গো, প্রেমে রোগে দই রাছে আমরা রে দয়াল নবী গো নবী, ওরে প্রেমে রোগে দই রাছে আমরা রে। ওরে দেখলাম কত জলসিটায়া আমরার জলে আগুন গোহয়া গোহয়া রে। ওই আমরার প্রেম রুগেরি ওষুধ বুঝি নাই রে আমার কপালে দয়াল নবী গো, ওরে প্রেমে রোগে দই রাছে আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড একটু বাড়াও না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাতি চারা মাটির গরে ওরে সাদের দেহ থাকবে পরে, ঠিক না? এই দেহটার দাম কম না বেশি? জবান করে এই দেহের দাম কম না বেশি? এই দেহের দামটা হলো অত্যন্ত অনেক বেশি একটি দাম। এই দেহের ভিতরে যখন এমনভাবে যখন একটু ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার করার জন্য কত চিন্তায় পড়ে যায়, সাবান সুটা দিয়ে কত চিন্তা ভাবনা কইরা শরীরের ময়লাগুলো এমনভাবে দূর করেনি। আর যদি চেহারার ভিতরে কোনো একটা কারণে একটা এমনভাবে দাগ পড়ে যায়, আর চেহারার ভিতরে যদি একটা কালো দাগ পড়ে যায়, ডাক্তারের পরামর্শ নেই, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে এই দাগটাকে তোলার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করি। কিন্তু দেহটার যতক্ষণ দাম আছে, প্রাণ ততক্ষণ যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেই দেহটার দাম আছে। আর যেই মাত্র দেহ থেকে রুহটা চলে যাবে, সঙ্গে সঙ্গে আমার আপনার দেহের দাম একবারে নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে বাতি চারা মাটির গরে ওরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে, কিছু রবে না। চিল্লায় কে বলবেন ঠিক কিনা? এ বন্ধুরি, এই দেহে এমন একটা কাপড় পরাইয়া দিব, যখন মাইকের ভিতরে এলান হয়ে যাবে। এলাকার নাম কি? সলজুরা, গয়েপুর। হ্যাঁ,
বাটিশল জোড়া গয়েপুর বাটি শৈলজোড়া গয়াপুর। যখন মাইকের মধ্যে এলান হয়ে যাবে গয়াপুর একজন মানুষ ইন্তেকাল করেছে, এবার মসজিদে মাইকে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরব্বি বাবা, যখন এমন ভাবে এলান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার যখন এলান হয়ে যাবে সবাই দৌড়ায় আপনার বাড়ির মধ্যে এমন ভাবে চলে যাবে, বাড়ির ভিতরে যাইয়া শেষ দেখার জন্য আপনার চেহারাটা সবাই দেখবে, আর সবাই দৌড়া দৌড়া আপনার বাড়িতে এমন ভাবে চলে যাবে, সবাই বাড়ির মধ্যে যাইয়া শেষবারের মতো আপনার চেহারাটা দেখবে। মা, স্বামীর বাড়িতে যখন নতুন নববধূ সেজে এসেছিলেন, নববধূ সেজে আসার পরে লাল শাড়ি পরে আসছেন, এই স্বামীর বাড়িতে যখন এমন ভাবে লাল শাড়ি পরে আসলেন, কিন্তু স্বামীর বাড়িতে যখন একদিন বাহির হয়ে যাবে ওই সময় আপনার দেহের ভিতরে লাল শাড়ি পরাইয়া দিব না, ওই সময় আপনার দেহের ভিতরে নীল শাড়ি পরাইয়া দিবে না, এমন একটা শাড়ি পরাইয়া দিব যে শাড়িটা আপনার নিজেরও না অন্যের কেনার শাড়ি, এই শাড়িটা এমন একটা দোকানের শাড়ি যে দোকানের কোনো টেক নাই আপনি জানেন না। মাগো, এই জন্য কিসের যৌবনের বাহাদুরি, কিসের এত সম্পদের বাহাদুরি, কিসের টাকার বাহাদুরি। আজকে যদি আমি মারা যাই আমার নাম জসিমউদ্দিন আজিজি দিয়েছি, কিন্তু আমি মারা গেলে সবাই বলবে লাশ লাশ বইলা বলে সবে আমাকে ধরে ধরে নিয়ে যাবে। এমন ভাবে যখন বাড়িতে চলে যাব, বাড়িতে যাওয়ার পরে মাইকের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ, বিজয়নগর ইমুক চ্যানেলতে গান করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মাইকের মধ্যে এলান হয়ে যাবে সবাই একটা নজর আমারে দেখার জন্য আমার বাড়িতে যাবে, কিন্তু ওই যাওয়ার সময় কেউ আমার সঙ্গীর সাথী হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেহ বাতি চারা মাটির গরে, ওরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে, কিছু রবে না। যার জুরি বাহাদুরি পাপে বরা সলসাতরি, যার জুরি বাহাদুরি পাপে বরা সলসাতরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ जुबान को ले ला इलाहा ইল্লাল্লাহ ला इलाहा ला बोले ला इलाहा ইল্লাল্লাহ ला इलाहा ইল্লাল্লাহ ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بولو حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا بولي لا إله لا إله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ কাটায় আল্লাহ এই জীবনের গুনাহ কাটা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না গো মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ এ মুরব্বি বাবা সময় স্বল্পতার কারণে এই জন্য ভূমিকার ভিতরে থাকলাম না আমি ডাইরেক্ট আলোচনায় কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ এরপরে আমি আপনাদেরকে একটা জিকির দেব জিকির করতে রাজি আছেন না নাই আর জোরে এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ বন্ধু আমার আল্লাহ বলে এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য একমাত্র আমি মাওলার ইবাদত বন্দেগী করার জন্য বন্ধুরে আমার ও মুরব্বি বাবারা আমার আল্লাহ বলেন এই পৃথিবীর ভিতরে আমি ডান্ডারি করার জন্য পাঠাই নাই এই পৃথিবীর ভিতরে আমি মাস্তানি করার জন্য পাঠাই নাই এমন একটা মাস আজকে শেষ হয়ে যাইতেছে এই মাসটা হলো পবিত্র শাবান মাস এই শাবান মাসের পরে হলো রমজান মাস আমার আল্লাহ বললে বান্দাকে আমি আল্লাহ 12টা মাস আমি আল্লাহ দান করেছি এই 12টা মাসের ভিতরে আমি আল্লাহ 11টা মাসের বান্দার খাবারের হিসাব নিব 11টা মাসের হিসাব আমি আল্লাহ নিব কিন্তু একটা মাসের হিসাবে নিব না এই মাসটার নাম হলো রমজান মাস আর জবান গুলো কোনো সুবহানাল্লাহ কইরা দে ওই যখন কবরের ভিতরে এমন ভাবে হাওমাও করে কান্না করে দে কিন্তু কবরের ভিতরে সঙ্গে সাথী বলতে কেউ নাই এ আবু এবার কবরের ভিতরে নাই ভাই নাই বন্ধু নাই আপনজন নাই প্রিয়জন এমন ভাবে সবাই একের পরে এক চলে যায় এবার আমার নবী বলে বদকারকে যখন কবরের ভিতরে রাখা হয় ওই বদকার কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে ডান বাজুর মাটিগুলো এমন ভাবে চাপ দেয় ডান বাজু হাড্ডির সঙ্গে এমন ভাবে মিশে যায় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার নবরঙ্গের উপদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় এখন দয়াল রহিলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবা আমরা দয়ালের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবার অরে কি দিয়ানি বাহিরে জালা আমার সাথে সাথে কোন ওরে কি দিয়ানি ওহো মোর জালা রে জালা কি দিয়ে এনে নবরঙ্গের দরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়
কোথায় এখন দয়া রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমরা দয়ালের প্রেম জালা ও গো জলে জালা কি দিয়ে নিবাই পিরিতি শিকায়া কহি গেলা লুকায়া এ পাগলেরা যাইব কোথায় এখন দয়াল রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না এ বাবা আমার নবীর কাছে আইসা সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বদকারকে যখন এমন ভাবে কবরের ভিতরে রাখা হয় বদকারে আযাবটা কেমন হই গো নবী আমার নবী এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কেঁদে দিল এ সাহাবী তাহলে মনোযোগ দিয়া শুনো এবার সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা আপনার কথা শুনতে রাজি আছি এবার আমার নবী যখন এমন ভাবে বললেন ওই বদকারকে যখন এমন ভাবে কবরের ভিতরে রাখা হয় ওই কবরের ভিতরে এমন একজন ফেরেশতা ঢোকায়া দে যেই ফেরেশতা চোখেও দেখে না যেই ফেরেশতা কানেও শুনে না যেই ফেরেশতা এমন ভাবে কথাও বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো চোখ দিয়া যদি না দেখে এই ফেরেশতার কাজ কি কান দিয়া যদি না শুনে তাহলে এই ফেরেশতার কাজটা এমন কি আর যদি মুখ দিয়া কথাও না বলতে পারে এই ফেরেশতার এমন কি এমন কাজ আমার নবী বলে এ সাহাবী কেন জানুনি এই ফেরেশতা চোখ দিয়ে দেখে না চোখের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা চোখকে এমন ভাবে বন্ধ রাখছে একটাই মাত্র কারণ কবরের ভিতরে লোকটা কেমন না দেখার জন্য দুই নম্বর হলো এই লোকটা যদি কবরের ভিতরে এমন ভাবে কান্নাকাটি করলেও যেন সে কান্নাকাটিটা না শুনে এই জন্য তার কানটা এমন ভাবে বধির বানিয়ে দিছে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি তাহলে তার কেন এমন ভাবে কথাও বলতে পারে না আমার নবী ডাক দিয়া বলে এবার বদকারকে কবরের ভিতরে রাখা দেওয়া হয় ওই কবরের ভিতরে এই অন্ধওয়ালা চোখ ফেরেশতা এমন ভাবে কবরের ভিতরে পাঠাইয়া দেয় এই কবরের ভিতরে এই অন্ধওয়ালার মধ্যে এমন ভাবে একটা হাতুড়ি দিয়ে দেয় এই হাতুড়িটা দিয়া কবরের ভিতরে এমন ভাবে ঢুকে যায় ঢুকার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো এরপরে ঢুকার পরে কি করে ওই ঢুকার পরে যখন বদকার হয়ে কবরের ভিতরে ঢুকে ওই ফেরেশতা ঢুকা হাতুড়ি দিয়ে এমন ভাবে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইয়া দেয় জবান কোলে কন্যা আল্লাহ মরুনে চিঠি যখন আসবে আমার কারে মার তলকিন দিও বারে বার কোন ইয়া রাসূলুল্লাহ মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তলকিন দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও চেহারা তোমার এই আশিকের পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার মুরব্বি আবারি
এবার অন্ধওয়ালা ফেরেশতারা যখন ঢুকাইয়া দে, এবার খবরের ভিতরে যখন এমন ভাবে আঘাত করি, 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইয়া দে, আবার এমন ভাবে কাবলা মায়ের এমন ভাবে উপরে তুলি, এমন ভাবে একবার দুইবার তিনবার নয়, এমন ভাবে একদিন 2 দিন 3 দিন নয়, এমন ভাবে কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি এমন ভাবে জারি করে রাখে। অন্য একটি রাওয়াতের ভিতরে আছে, এই বদকাহারকে যখন খবরের ভিতরে এমন ভাবে রাইখা দেয়, রেখে দেওয়ার পরে ওই কবরের ভিতরে রাখার পরে ওই কবরের ভিতরে বিষধর সাপ তার কবরের মধ্যে এমন ভাবে হাজির হয়ে যায়। আর কবরের ভিতরে যখন বিষধর সাপটা এমন ভাবে হাজির হয়ে যায়, সে একটা কান্নাকাটি শুরু কইরা দে, আর এমন ভাবে ডাক দিয়ে কয়, আম্মা আপনি কই আমারে পাঠাইছি। ডাক দিয়া কয়, আব্বা গো কি এমন ঘরের ভিতরে আমারে পাঠাইয়া দিছে, আমি বাহির হওয়ার জন্য চেষ্টা করি, আমি ঘর থেকে বাহির হইতে পারি না। এমন ভাবে উত্তর দিক দিয়ে একটা দূর দিয়ে তাকায়া দেখে মাটি, দক্ষিণে দূর দিয়ে তাকায়া দেখে মাটি, চতুর্দিক দিয়ে এমন ভাবে মাটি আর মাটি। একদিন মাটির ভিতরে হবে গো রে মনামা, কেন বান্ধু দালান ঘর সিলে কণ্ঠে কিনা। একদিন মাটির ভিতরে হবে গরে মনামা, কেন বান্ধু দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর চিরে, দোহরাদার সবই রবে, তুমি রবে পরে, ঠিক কিনা। ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দোহরা দামন সবই রবে, তুমি রবে পরে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে একদিন তোমার পরে মনামা, কেন বান্ধু দালান গো। চিল্লে কি আল্লাহু আকবার কোয়া যায় না? এ মুরব্বি বাবা জিরারি, এবার কবরের ভিতরে যখন এমন ভাবে যখন বিষধরের সাপ এমন ভাবে দেখে, চতুর্দিক দিয়ে এমন ভাবে পালানোর জন্য একটা চিন্তিত হয়ে যায়, চতুর্দিক দিয়ে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু কইরা দে, কিন্তু কোনো দিন যেমন ভাবে দৌড়ে পালাইতে পারে না। ডাক দিয়ে কয়, বাবা কি এমন ঘরের ভিতরে আমার ঢোকাইয়া দিয়েছে, আমি দিশেই করতে বাইরে হইতে পারি না। আমি আমার আব্বার জিঙ্গায়, আব্বা আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দে? রাতে যখন গভীর হয় আমার বাবা এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে। আমি বাবার জিঙ্গা, আব্বা গো আপনি কেন এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে? ডাক দেয়া কই ফুল, যেই দিন বাবা হারাইবি ওই দিন বুঝবে কেন আমি চোখের পানি ফালাইয়া কান্দি। আবার আমার আম্মা বলে, যেই দিন মা হারাইবে সেই দিন বুঝবে কেন আমরা চোখের পানি ফালাইয়া কান্দি। বাবা একজন দুইজন তিনজন করতে করতে আমার প্রধান 4টা মানুষ আমি দুনিয়া থেকে হারাইছি। একজন হলো আমার দাদা, আরেকজন হলো আমার দাদি, আরেকজন হলো আমার নানা, আরেকজন হলো আমার নানি। এই 4টা মানুষ আমার প্রধান দুনিয়া থেকে চলে গেছে। এখন যে 2জন আছে যিনারা হলো আমার জনম দুঃখিনী মা এবং বাবা, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, মা কই আমি কারে ডাক দিমু? আমার বাবা যদি দুনিয়া থেকে চলে যাই, আমি কারে বাবা কয়া ডাক দিমু? এই জন্য আমার বাবারে, আমার এই জন্য বাবা থাকতে বাবার সম্মান দেওয়ার দরকার আছে না? না বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়েছে বারে বারে বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এ আমার হবিগঞ্জের বাবারি রাতের বেলা মা এবং সন্তান দুইজন এমন ভাবে খাওয়ার মধ্যে বসছে হঠাৎ করে সন্তান মারে ডাক দিয়ে কয় আম্মা গো আমি তোমার ঋণ শোধ করতাম চাই আবার মা হঠাৎ করে এমন ভাবে অবাক হয়ে গেল ডাক দিয়ে কয় ফুত আবার বলো কি বলতেছো ডাক দিয়া কয় আম্মা গো আমি তোমার ঋণ শোধ করতাম চাই এবার মা হঠাৎ করে এমন ভাবে অবাক হয়ে গেল আমার সন্তান কি এমন কথা বলছে সে নাকি আমার ঋণ শোধ করবে এবার ডাক দিয়া কয় ফুত তুমি কি বুঝে শুনে কথাটা বলতেছো ডাক দিয়া কয় জি আম্মা আমি বুঝে শুনে বলতেছি ওই তুমি যে আমার ঋণ শোধ করবা তোমার এই কথা মাথার মধ্যে আসছে কেমনে কয় আমি তো এখন লক্ষ লাখ টাকার মালিক হইলাম এখন ভাবলাম আমি আর তোমার ঋণ রাইকা লাভ নাই আমি তোমার ঋণ এমন ভাবে শোধ করতাম চাই এবার মা জননী যখন কাবারের ভিতরে যখন সন্তানে এই কথাটা এমন ভাবে বললো মার মধ্যে যেন আকাশটা এমন ভাবে ভেঙে পড়লো এবার ওই মুহূর্তে ডাক দিয়ে কই সন্তান আমার আমি তোমারে আগামী কালকে বলবো তুমি কত দিলে আমার ঋণ শোধ হয়ে যাবে ডাক দিয়ে কই আম্মা গো ঠিক আছে তাহলে আগামী কালকে আপনি আমাকে বলবেন আমারে কত দিলে আমার আপনার ঋণ শোধ হয়ে যাবে এবার মা রাতের বেলা এমন ভাবে ঘুমায় গেছি ঘুমের ঘরে মা এমন ভাবে চিন্তা করলো স্বামী আমার ছোট্টবেলা সন্তানটারে পেটের ভিতরে কেমন ভাবে মারা গেছি মারা যাওয়ার পরে সন্তানটা হঠাৎ করে ভূমিষ্ঠ হইল এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটারে আমি তিলে তিলে করে মানুষ করলাম নিজে না খাইয়া সন্তানের জন্য খাবার জোগাড় করেছি নিজে না খাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করলাম মানুষের বাড়িতে বাড়িতে এমন ভাবে কাজ কইরা দুই মুঠো ভাত এমন ভাবে সন্তানের জন্য নিয়ে আসলাম লাকড়ি ঢুকাইছি লাকড়ি ঢুকাইয়া সন্তানের জন্য খাবার নিয়ে আসছি আল্লাহু আকবার কন্যা সন্তানের জন্য এমন ভাবে খাবার আহার করলাম আজকে কত ত্যাগ স্বীকার করে সন্তানরা মানুষ করলাম সন্তান এমন ভাবে চাকরি করছে বড় চাকরি কইরা অনেক টাকার এমন ভাবে মালিক হয়ে গেছি রাতের বেলা ডাক দিয়ে কয় আম্মা আমি তোমার ঋণ শোধ করতে চাই মা জননী ডাক দিয়ে কই সন্তান আমার আগামীকাল কি আমি তোমারে বলবো কত দিলে আমার ঋণ শোধ হয়ে যাবে এবার সন্তান বলছে আম্মা ঠিক আছে এবার আগামীকালকে যখন হয়ে গেছে রাতের বেলা সন্তান এবং মা দুইজন কামাই বসেছি ডাক দিয়া কয় আম্মা গো আপনি তো আমাকে গতকালকে বলছিলেন আপনার ঋণ শোধ করার জন্য কিন্তু আপনি বলছিলেন আগামীকালকে বলবেন ও আম্মা বলেন না আপনারে কত দিলে আমার ঋণ শোধ হয়ে যাবে ওই মুহূর্তে মা জননী ডাক দিয়ে কয় সন্তান আমার তুমি যে আমার ঋণ শোধ করবা আমার দুইটা শর্ত আছে মানবানি সুবহানাল্লাহ কন্যা ডাক দেখো সন্তান শর্ত আছে দুইটা আল্লাহু আকবার কন্যা আবার কথা বুঝেননি এটা বোঝানোর জন্য বলতেছি এরপর শেষ করে দিব ইনশাআল্লাহ ডাক দেখো সন্তান দুইটা শর্ত আছে মহানবাণী দুইটা শর্তের পরে তুমি যদি মানো তাহলে আমি তোমার ঋণ শোধ করব সন্তানে মনে মনে এমন ভাবে গুনগুনায়া কয় ঠিক আছে দুইটা শর্ত তার এমন বেশি করছো নয় ডাক দেয়া কয় আম্মা
যত রকম কষ্ট হয় আমি তোমার দুইটারে এমন ভাবে আমি দুইটা শর্তে রাজি আছি, ওই বুঝে শুনে বলো দুইটা শর্তে রাজি আসনে। ও আম্মা, হ্যাঁ দুইটা শর্তে আমি রাজি হয়ে গেলাম। কি এমন দুইটা শর্ত আপনি আমারে বলুন। এক নম্বর শর্ত হলো আগামীকালকে আমি তোমার রাতের বেলা তোমারে আমি একটা ডিম দিমু, যেটারে বাংলা ভাষায় বইদা বলা হয়, আবার কেউ কেউ ডিম বলে। এই ডিমটা দেওয়ার পরে রাতের বেলা ডিমটা তোমার বুকের মধ্যে নিবা, বুকের মধ্যে নিয়ে তুমি এমনভাবে ঘুমাইয়া যাইবা। এরপরের দিন আমি 10টা সর্দার রাখবো, এই 10 জন সর্দারের সামনে আমার ডিমটা ফেরত দিবা। ডাক দেখো সন্তানটি, এই দুইটা শর্তে তুমি রাজি আসুনি। আবার সন্তান ডাক দিয়ে কয়, মনে মনে এমন ভাবে চিন্তা করলো তেমন তো কেমন বিষয় না, এই ছোট্ট একটা ডিম নিয়ে রাতের বেলা ঘুমাইয়া যাবো, 10 জন লোকের সামনে আগামীকালকে আমি ফেরত দিমু, এটা তো তেমন কোনো পরে এমন একটা সমস্যা না। ঠিক আছে আম্মা, আমি আপনার শর্তে রাজি হয়ে গেছি। এবার যেই মাত্র শর্তে এমন ভাবে রাজি হয়ে গেল, এবার সন্তান এমন ভাবে সন্ধ্যা হয়ে গেল, ঘুমের ঘরে গেল। আম্মা যায় ডাক দিয়া কয়, সন্তান রে আমার, তুমি কি ঘরের ভিতরে এমন ভাবে ঘুমাইয়া গেছো? ডাক দিয়া কয়, আম্মা গুনা আমি এখনো পর্যন্ত ঘুমাই না। রাতের বেলা শর্ত মনে আসেনি। আল্লাহ আকবার করলাম। ডাক দিয়া কই, আম্মা গো আপনার শর্ত আমার রাজি আছে, আমার মনে আছে, ঠিক আছে আপনি আমার ডিমটা আমাকে দেন। এবার সন্তানের যে এমন ভাবে ডিমটা নিছে, সকালবেলার কথাটা মনে আসেনি, 10 জন লোকের সামনে ডিমটা কিন্তু আমার ফেরত দিবা। ও আম্মা ঠিক আছে আম্মা গো, ঠিক আছে আগামীকালকে 10 জন লোকের সামনে আমি আপনার সেই ডিমটা এমন ভাবে ফেরত দিমু। এবার রাতের বেলা সন্তান এমন ভাবে ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে এমন ভাবে যায়া সন্তানটা বুকের মধ্যে ডিমটা এমন ভাবে রাখছি, এমন ভাবে ডিমটা এমন ভাবে রেখা সন্তান এমন ভাবে ঘুমাইয়া গেছি। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। এমন ঘুম ঘুমাইছে, এই ডিমটা বুকের ভিতরে এমন ভাবে রাইকা সন্তানটা এমন ভাবে ঘুমাইয়া গেছি। ঘন্টার পরে ঘন্টা এমন ভাবে চলে গেল, সকাল হয়ে গেল। মা দৌড়ায়া 10 জন সর্দার বাচ্চা বাচ্চা মাথাওয়ালা লোক নিয়ে আসছে, আইসা এমন ভাবে সন্তানের দরজার সামনে দাঁড়া করছে। ও সর্দার, আমার ছেলের সঙ্গে আমার বড় একটা সমস্যা নিয়ে কথা চলতেছে, এই জন্য আমি আপনাদের কাছে আনছি। মহিলা, কি এমন মা এবং সন্তানের ভিতরে কি এমন কাহিনী চলতেছে? কই আমার সন্তানে তোমাদের 10 জনের সামনে আমার ঋণটা শোধ করব, এই জন্য সাক্ষী হিসাবে আপনার 10 জনকে আমি আনলাম। ঠিক আছে আমরা এমন ভাবে দাঁড়াইলাম। এবার সন্তানের ঘরে দরজায় টোক্কা দিল। ও ফুতামার জাদুমণি, ঘুম থেকে ওঠো, কেন আর দেরি করতেছো? এমন ভাবে সন্তান ঘুমায়া রয়েছে, কিন্তু এমন ভাবে সন্তান ঘুম থেকে ওঠে না, সন্তান এমন ভাবে ঘুমায়া রয়েছে। অনেক ধাক্কানোর পরে সন্তানের ঘুমটা এমন ভাবে ভাঙছে, আর ঘুমটা ভাঙ্গের পরে ডাক দেয়া কই, জাদুমণি আগামীকাল গতকালকের কথা তোমার কি মনে না? ডাক দিয়া কয়, আম্মা গো গতকালকের কথা আমার মনে আছে। কই 10 জন লোক আপনি আনছেননি? কই 10 জন লোক আমি নিয়ে আসছি। এখন বলেন 10 জন লোকের সামনে কত দিলে আমার ঋণ শোধ হয়ে যাবে? কন্যা আল্লাহু আকবার। সন্তান কয়, আম্মা গো 10 জন লোক আপনি এমন ভাবে নিয়ে আসছেন, এখন আপনি বলেন 10 জনের সামনে কত দিলে আপনার ঋণ শোধ হয়ে যাবে? মায়ের একবার দুধের টান, ওরে কাঠিয়া গায়ের চান, আল্লাহু আকবার। একবার দুধের টান, ওরে কাটিয়া গায়ের চাম, বাহাপোষ বানাইলে ওরে শুধু হবে না আমার মা গো। এমন দরদি বাবে
কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একবার দুধের টান কাটিয়া গায়ের চাপ, একবার দুধের টান কাঠিয়া গায়ের চাপ, পাহাপুষ বানাইলে ওরের শুধু হবে না আমার মা, মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কইয়ে খিদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখে চায়া, ওরে আমার মাই তাকে বিছানায় বইরা রে, কোন আল্লাহু আকবার। ওরে অসুখ হলে দেখে চায়া, আমার মাই তাকে বিছানায় বহিরা গো। ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, লোকের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, লোকের দরদি আমার জনম দুঃখী মা। এ সন্তান 10 জন লোকের সামনে শুধু কালি ঋণ শোধ করে কত টাকা দিবা, কথা তো শুধু এটা ছিল না, কথা ছিল 10 জন লোকের সামনে আমার ডিমটাও ফেরত দিবা। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা লাগছিনি, জ্বালা লাগছিনি। ওরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদি প্রেমের জ্বালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ডাক দেয়া কই ফুট শুধু 10 জন লোকের সামনে, শুধু কালি ঋণ কত দিলে শুধু হবে, কথা এটা ছিল না। 10 জন লোকের সামনে ডিমটাও ফেরত দেবার কথা ছিল, এখন আগে তুমি আমার ডিমটা ফেরত দাও। ডাক দিয়া কয় আম্মা গো, রাতের বেলায় মোহন ভাবে ঘুমায় গেলাম, ঘুমের ঘর হঠাৎ কইরা করট করতে গিয়ে কোন দিক দিয়ে ডিমটা পড়ে গেল, ডিমটা পরে কোন দিক দিয়ে ভেঙে গেল বলতে পারি না। ও আম্মা, সুইরেনের সঙ্গে আর এই ডিমের কি এমন সম্পর্ক? এই ডিমটা একটা 10 টাকা 15 টাকার ডিম, এই ডিমটা কোন দিক দিয়ে ভেঙে গেল বলতে পারি না। মা ডাক দিয়া কই ফুল, রাতের বেলা ঘুমায়া গেছ, ঘুমায়া এমন ভাবে ঘুমায়া গেলা, ডিমটা যে ভাঙছে ডিমের কুসুমগুলাকে তোমার ঠান্ডা অনুভব হয় না। ডাক দিয়ে কই আম্মা গো, ডিমগুলো এমন ভাবে ভেঙে গেছি কিন্তু আমি ঠান্ডা এমন ভাবে অনুভব করলাম না। কই ডিমের শুল্কাগুলা কি তোমার শরীরে কুসা লাগে না? কই এই কুসাগুলো আমার শরীরের মধ্যে লাগে না। কই তোমার কি ঘুম ভাঙ্গে না? কই না আমার ঘুম ভাঙ্গে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক যা কই সন্তান, একটা রাতের জন্য একটা ডিম তুমি রাখতে পারো না, আর আমি তোমার এই 10টা মাস 10টা দিন এই পেটের ভিতরে রাখছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক যা কই ফুতেরে আমার
আমার একদিন 2 দিন 3 দিন নয়, এমনভাবে 10টা মাস 10টা দিন আমি তোমার পেটের ভিতরে রাখছি। এরপরে 10টা মাস 10টা দিন পেটের ভিতরে রাখার পরে 2টা বছর বুকের দুধ এমনভাবে পান করাইলাম। ফুট 10টা মাসের ভিতরে এমনভাবে 2-3টা মাস এমনভাবে লাথি মারছু, আমি কানাই বলে কানাটা এমনভাবে চাইরা দিছি, কাউরে আমি বুঝতে দেই নাই তুমি আমার পেটের ভিতরে এমনভাবে লাথি মারছু। কাউরে আমি বুঝতে দেই নাই তুমি আমার পেটের ভিতরে এমনভাবে লাথি মারছো, কাউরে আমি বুঝতে দেই না। আমার চোখের পানিগুলো আমি এমনভাবে মুচ্ছা নিছি। এখন তুমি বলো কত দিলে আমার ঋণ তোমার সুদ হয়ে যাবে? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কে, আদর করে মুছে না কেউ আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সবাই জবান খুলে একটু দূরে শুনে বলুন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। সন্তান ডাক দিয়ে কয় আম্মা গো, আম্মা গো, এই ডিমের সঙ্গে রেনের কি এমন সম্পর্ক? ডাক দিয়া কয় সন্তান, একটা রাতের জন্য একটা ডিম বুকের ভিতরে তুমি রাখতে পারো না। 10টা মাস 10টা দিন আমি তোমার পেটের ভিতরে রাখছি। দর্জন কেমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর সন্তান এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মাও এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর সন্তান ডাক দিয়ে কয় আম্মা, জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি ঋণ শোধ করতে যাইয়া এই কথাটা বললাম মনে আমি বিরাট বড় ভুল করলাম। ও আমার আম্মা গো, আর জীবনে যতদিন বাইচা থাকি কোনদিন আমি আপনার ঋণ শোধ করার কথা বলতে পারবো না। মার ঋণ কোনদিন শোধ করা যায় না, কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে কন্যা ঠিক কিনা? আসুন আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাইক কইরা মাইক গেছে গা। আল্লাহ 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 আল্লাহ। দেখেছে গা।